আশাশুনি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি এক আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। পুরাতন কমিটি তাদের দায়িত্ব, নথিপত্র ও চলমান কার্যক্রম সমূহ নতুন কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে আজকে তুলে দেন। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সকল সিনিয়র ও জুনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলে। সবাই বক্তারা আশাশুনি প্রেস ক্লাবের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি প্রেস ক্লাব শুধু সংগঠন নয়, এটি এলাকার সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা ঐক্য ধারণ রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বক্তারা। প্রেস ক্লাবের অগ্রগতি, নতুন কমিটির নেতৃত্বে ক্লাবকে আরও শক্তিশালী ও আধুনিক করার পরিকল্পনার কথা শেয়ার করেন বক্তারা। ডিজিটাল সাংবাদিকতা, অনলাইন তথ্য আদান প্রদান এবং প্রেস ক্লাবের অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা হয় এবং প্রেস ক্লাবের গঠনতন্ত্র পুনরায় কিছু সংশোধন আনারও প্রস্তাব উপস্থাপন হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, ন্যায়, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূল ভিত্তিতে যেন সাংবাদিকরা অবিচল থাকে, এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে উৎসাহিত করা এবং তাদের অভিজ্ঞতার সাথে সামনে অনেক কিছু শেখার ও দক্ষতার আছে। সিনিয়র সাংবাদিকরা এই পরামর্শ দেন এবং তারা সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও রিপোর্ট লেখা নিজেকে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য বক্তারা জুনিয়র সাংবাদিকদের দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন। আগামী দিনের লক্ষ্যে প্রেস ক্লাবকে জনবান্ধব ও সক্রিয় রাখার বিষয়ে সবাই একমত পোষণ করেন এবং প্রেস ক্লাবের অংশগ্রহণ ও সাংবাদিকতার একতার উপর গুরুত্ব আরোপ করা হয়। পরিশেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি এক বন্ধুত্বপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ করা হয়। নতুন কমিটি সবাইকে অভিনন্দন জানানো হয়, তাদের ভবিষ্যৎ সফলতা ও শুভকামনা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের একজন প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবিব ভাই, তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন এবং তার এই বক্তব্যে সবাই সাধুবাদ জানান এবং তিনি আরও বলেন। এরপরে আমাদের সিনিয়র সাংবাদিক প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর কাকা বক্তব্য রাখেন, তারপর পুরাতন সভাপতি জিএম আল ফারুক ভাইও বক্তব্য রাখেন এবং পরিশেষে দায়িত্ব হস্তান্তর করা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।